হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বার্মান। এই লেকচার আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল দিয়ে একটা ম্যাথ সলভ করব, যেটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই ম্যাথটা করার আগে এখান থেকে আমাদের ম্যাথ শুরু। তো ম্যাথটা করার আগে আমাদের হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানতে হবে, তাহলে ম্যাথটা আমাদের বোঝাটা ইজি হয়ে যাবে। লিনিয়ার রিগ্রেশন মডেল হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড এবং আউটপুট ফিল্ড দেওয়া থাকবে, অর্থাৎ একটা ডেটা সেট দেওয়া থাকবে। ওই ডেটা সেট থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা লাইন জেনারেট করবো। ওই ডেটা সেটের ভ্যালুগুলো আমরা প্রথমে এরকম বসাবো গ্রাফের মধ্যে, দেন এই গ্রাফ থেকে আমরা বেস্ট একটা লাইন ড্র করব। এই লাইনটাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এখন আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের এই লাইনটা আমরা কিভাবে ড্র করব, আমরা জানি লাইনের ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের কি হয়, y is equal to a plus mx, এরকম একটা ইকুয়েশন আমরা সবাই জানি, তাই না? আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম এই ইকুয়েশনটা দিয়ে লাইন জেনারেট করার জন্য। তো এখান থেকে আমাদের y এর ভ্যালু পেতে হলে, দ্যাট মিনস এই লাইনটা আমাদের পাইতে হলে কি করতে হবে, আমাদের a এর ভ্যালু এবং m এর ভ্যালু বের করতে হবে, যেখানে এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট এন্ড m টা হচ্ছে আমাদের ডাউ। ঠিক আছে? তো এই দুইটা ভ্যালু পেলে আমরা হচ্ছে গিয়ে লিনিয়ার রিগ্রেশন মডেলের লাইনটা আমরা ড্র করতে পারবো। তো এখন ম্যাথটা আমরা শুরু করি। দেখেন, এখানে আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, যেখানে ইনপুট ফিল্ড হচ্ছে x এবং আউটপুট ফিল্ড হচ্ছে y। তিনটা ভ্যালু দেওয়া আছে, এর বেশি দেওয়া থাকবে না, কারণ এগুলো ক্যালকুলেশন করতে হবে। তো এখান থেকে আমাদের উই এইম টু ফিট দ্য মডেল, আমরা মডেলে ফিট করব কি, এই লাইনটা ফিট করব। এই ইকুয়েশনটা দিয়ে আমরা একটা লাইন ফিট করব মডেলে। তো লাইনের জন্য আমাদের কি লাগবে, ইন্টারসেপ্ট এবং ভি হচ্ছে এখানে এম না বলে এখানে ভি বলছে আর কি, ডালের ভ্যালু। তো ভি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র আছে। আমরা তো পাইথনে যখন কোড করি তখন স্ক্রিপ্ট লার্নিং এর মাধ্যমে আমরা জাস্ট একটা লাইন কোড লিখলে আমাদের ফুল কাজটা হয়ে যায়, এই সবগুলা কাজ হয়ে যায়। তো এগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা করার জন্য আমাদের এই লাইনটা ড্র করার জন্য এবং দ্যাট মিনস এ এবং বি এর ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করতে হবে, xi মাইনাস মিন অফ এক্স, সুতরাং আমাদের মিন এর ভ্যালু বের করতে হবে। yi মাইনাস মিন অফ ওয়াই, সুতরাং ওয়াই মিন এর ভ্যালু বের করতে হবে। তার মানে আমাদের হচ্ছে কি দুইটাই মিন বের করতে হবে, এক্স এবং ওয়াই এর মিন। দুটার মিন বের করব প্রথমে, দেন আমরা যেটা করব এই ইকুয়েশনের মধ্যে আমরা ভ্যালুগুলো বসাই, বি এর ভ্যালু ক্যালকুলেট করব। দেন এই ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ওয়াই মিন এবং হচ্ছে গিয়ে এক্স মিনের ভ্যালু বের করে বসিয়ে, অ্যান্ড বি এর ভ্যালু তো আমরা এখানে পাইলাম, দেন আমরা এই তিনটা বসে আমরা হচ্ছে এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তো এখানে আমরা হচ্ছে কি আমরা এই মিনির ভ্যালুগুলো কেন নেব, আসলে মিনির ভ্যালুগুলো এই জন্য নিব কারণ আমরা যখন লাইন জেনারেট হয় আমাদের এরকম অনেকগুলো লাইন কিন্তু জেনারেট হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের বেস্ট যে লাইনটা সেটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি। তো এই বেস্ট লাইন যেটা সেটা হচ্ছে মিনের ভ্যালু দিয়ে ক্যালকুলেট করা হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমাদের ওয়াই মিন এবং এক্স মিন ফার্স্ট অফ অল বের করতে হবে, দেন হচ্ছে আমরা বি এর ইকুয়েশন আমরা বসাবো, দেন হচ্ছে আমরা জাস্ট বি এবং এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো সিম্পলি। তো প্রথমে যেটা হচ্ছে দেখেন, এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মিন আমরা বের করলাম, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন, এটা আমার বোঝানো লাগবে না আশা করি। এন্ড দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, যেটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখছিলাম এই যে এইটা ডিভাইডেড বাই হচ্ছে কি এই লাইনটা। তো এখন এই লাইনটা আসলে কি বলছে দেখেন, তো সামেশন অফ এক্স আই মাইনাস মিন অফ এক্স। এক্স আই মানে কি, এক্স আই মানে ইনপুটের ফার্স্ট ভ্যালুটা, এন্ড এটা দেন হচ্ছে ইনপুটের সেকেন্ড ভ্যালুটা, ইনপুটের থার্ড ভ্যালুটা, এন্ড মাইনাস হচ্ছে গিয়ে মিন অফ এক্স। তার মানে এক্স এর মিন কত পেলাম আমরা, 2, এই যে 2, দেন হচ্ছে গিয়ে 2, আর এই ইনটু দেখেন ওয়াই আই মানে হচ্ছে আমাদের টার্গেটের ফার্স্ট ভ্যালুটা 2, এন্ড মাইনাস ওয়াই মিন মানে হচ্ছে আমাদের মিন ভ্যালু যেটা পাইলাম আমরা, এই যে এটা পাইলাম মিনের ভ্যালু। দেন এইভাবে হচ্ছে আমরা তিনটা ইনপুট, আমাদের কয়টা রেকর্ড দেওয়া আছে টোটাল, তিনটা রেকর্ড দেওয়া আছে। আমরা যদি একটু ডেটা সেটটা একটু দেখি, ডেটা সেট দেখা লাগবে না, এখানেও দেখা যায়। দেখেন এই যে একটা রেকর্ড, এই যে একটা রেকর্ড, এই যে একটা রেকর্ড, তিনটা রেকর্ড। সুতরাং আমার কি করতে হবে, এই ইকুয়েশনটা সেমটা আমার তিনটা রেকর্ডের জন্য সামেশন করতে হবে। তিনটার জন্য আমি সামেশন করে ক্যালকুলেশন করে ভ্যালু পাইলাম হচ্ছে 3, এন্ড দেন হচ্ছে ডিভাইডেড বাই আমার এইটারও ভ্যালু বের করতে হবে, যেটা হচ্ছে কত, এক্স আই মাইনাস এক্স মিন হোল স্কোয়ার। তো এক্স আই ভ্যালু 1, এক্স মিনের ভ্যালু 2, এন্ড হোল স্কোয়ার করবো আমরা। এটা হচ্ছে একটা রেকর্ড, কেবল দুইটা রেকর্ড, এই তিনটে রেকর্ড। তিনটার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমরা এই নিচের অংশটুকুর ভ্যালু পাবো, এন্ড এখান থেকে আমরা যেটা পাবো 3 যেটা পাইলাম সেটা হচ্ছে উপর অংশটুকুর ভ্যালু। তো আমরা বির ইকুয়েশন কি দেখলাম, জাস্ট ডিভাইডেড বাই, দেখেন বির ইকুয়েশন এত ডিভাইডেড বাই এত, তাই না? তার মানে উপরেরটার ভ্যালু ক্যালকুলেশন করলাম 3, নিচেরটা হচ্ছে 2, 3 ডিভাইডেড বাই 2 1.5। তো ভির ক্যালকুলেশন, ভির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমাদের এর ভ্যালু বের করতে হবে।
তো এর ভ্যালু জাস্ট আমরা এই ইকুয়েশনে বসাবো, সিম্পলি ক্যালকুলেশন y ইজ ইকুয়াল টু a প্লাস bmx যদি হয় তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে y মাইনাস bmx, যেখানে ওয়াইটা হচ্ছে মিন, ওয়াই মিন, এবং এক্সটা হচ্ছে এক্স মিন, আর বিটা তো আমরা বের করলাম। তো এই তিনটা জাস্ট বসাই দিলাম, ওয়াই মিন আর দেন হচ্ছে বি এন্ড হচ্ছে এক্স মিনের ভ্যালু আমরা বসাই দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.33। সো আমাদের হচ্ছে গিয়ে ক্যালকুলেশন জাস্ট ফাইনালি লাস্টে আমরা কি করব, আমাদের যে ইকুয়েশনটা আছে y ইজ ইকুয়াল টু a প্লাস bx, এখানে জাস্ট আমরা এটা হচ্ছে আমাদের ফাইনাল লিনিয়ার রিগ্রেশন মডেলের লাইন, সেটা হচ্ছে 1.5, দ্যাট মিনস সেটা হচ্ছে কার ভ্যালু, সেটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু, অ্যান্ড 0.33 সেটা হচ্ছে আমাদের কার ভ্যালু, সেটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, তাই না? আর এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো, এক্স এর ভ্যালু আমাদের এই যে এক্সটা হচ্ছে আমাদের এই ইনপুট ফিল্ডগুলো, এই যে ইনপুট ফিল্ডগুলো। তো এটাই হচ্ছে আমাদের আসলে ম্যাথ। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এ এর ভ্যালু বের করবেন, বি এর ভ্যালু বের করবেন, ফাইনালি ভ্যালুগুলো হচ্ছে আমরা এখানে লাইনের ইকুয়েশনের মধ্যে বসাই দেবো। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।